হ্যালো এভরিওয়ান, আমি চন্দন। চলছে আরডিনোর উপর আমাদের বাংলা টিউটোরিয়াল সিরিজ। আজকে আমাদের নবম পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব প্রোগ্রামিংয়ের শেষ পার্ট নিয়ে। আমরা জানি যে গত দুই পর্বে আমরা প্রোগ্রামিং নিয়ে আলোচনা করছিলাম। যদি কেউ এই দুইটা পর্ব মিস করে থাকেন তবে অবশ্যই সেই দুইটা পর্ব কমপ্লিট করে আসবেন, কেননা এই তিনটা পর্ব হচ্ছে পরপর রিলেটেড। সো আপনি যদি একটা পর্ব মিস করে ফেলেন তাহলে অন্য পর্ব আপনি বুঝবেন না। তো যেহেতু আগে দুই পর্ব আলোচনা করা হয়ে গেছে, আমি বলছিলাম, প্রথমেই বলে নিয়েছিলাম যে আমরা হয়তো 2টা থেকে 3টা ভিডিও করব এই প্রোগ্রামিংয়ের উপরে। তো আজকে আমরা থার্ড, অর্থাৎ আমরা শেষ ভিডিও করব। এই পর্বে আমরা আলোচনা করব দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, যেটা হচ্ছে আমাদের লজিক এবং আরেকটা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে লুপ। এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো দুইটা একদম একটা বেসমেন্টের উপরে দাঁড়ায় আছে। সো আমরা সেটাকে বুঝতে গেলে আমরা একটা ঘটনা চিন্তা করি। ধরে নিই যে আমাদের এইটা, ধরে নিই আমাদের এই একটা রুম, ঠিক আছে? এটা একটা মাত্র রুম। এইবার এই রুমে আমাদের যে দরজাটা আছে, এই দরজাটা একটা বিশেষ দরজা এই জন্য বললাম যে এইখানে যারা ঢুকবে তাদের অবশ্যই কিছু কন্ডিশন মেনে চলতে হবে, ঠিক আছে? তো আমি একটু লিখে নিই, এখানে আমরা কোন কোন বিষয় সম্পর্কে আলোচনা করব। একটা আলোচনা করব হচ্ছে অর সম্পর্কে, একটা আলোচনা করব অ্যান্ড সম্পর্কে, এবং আরেকটা আলোচনা করব হচ্ছে নট সম্পর্কে। এই তিনটা নিয়ে আমরা মূলত আলোচনা করব, ঠিক আছে? তো ধরে নিন যে আমরা এই তিনটা কন্ডিশন নিয়ে আলোচনা করার আগে একটা আমি বলে নিলাম যে এরকম একটা মনে করেন গেট, এই গেট দিয়ে কিছু লোককে আপনি ঢুকতে দেবেন, ঠিক আছে? সিম্পল, এই গেট দিয়ে আপনাকে কিছু লোককে আপনি ঢুকতে দেবেন, এবং এই ঢোকার জন্য তাদেরকে অবশ্যই কিছু কিছু ক্রাইটেরিয়া বা কিছু কিছু কন্ডিশন তাকে মেনে চলতে হবে। যদি মেনে চলে তাহলে একমাত্র এই গেট দিয়ে ঢুকতে দেবেন, না হলে নয়, ঠিক আছে? এখন ধরুন কন্ডিশন কী হতে পারে? সাপোজ আপনি এখানে একটা কন্ডিশন দিলেন যে এই গেট দিয়ে যারা এখান থেকে ঢুকতে পারবে তারা যারা হচ্ছে 10 বছরের বেশি হতে পারে, সেটা 10 বছরের তাদের বেশি হতে হবে। আরেকটা ধরলাম, সেটা হচ্ছে অবশ্যই তাদেরকে স্টুডেন্ট হতে হবে, ঠিক আছে? এই স্টুডেন্ট হতে হবে। যদি এই দুইটা কন্ডিশন মেনে চলে তাহলেই তাকে আপনি হচ্ছে এই দরজা দিয়ে ঢুকতে দেবেন, ঠিক আছে? আমাদের কন্ডিশন আছে দুইটা, একটা হচ্ছে কি 10 বছরের বেশি হতে হবে, আর সেকেন্ডটা হচ্ছে তাকে স্টুডেন্ট হতে হবে। এখন আপনি এটাকে দুইভাবে চিন্তা করতে পারেন। একটা হচ্ছে কি যে এমন একজন মানুষ আপনি নিলেন যে মানুষটার এই দুইটার যে কোনো একটা ক্রাইটেরিয়া থাকলে তাকে ঢুকতে দেবেন, ঠিক আছে? অর্থাৎ যদি সে 10 বছরের বেশি হয়, সে যদি স্টুডেন্ট না হয়েও তাকে যদি আপনি 10 বছরের বেশি সে যদি হয় তাহলে আপনি তাকে ঢুকতে দেবেন। নতুবা আরেকটা হতে পারে সেই স্টুডেন্ট কিন্তু 10 বছরের বেশি তার না, এমন হতে পারে যে সেই স্টুডেন্ট ঠিক আছে, বাট 10 বছরের বেশি না। তো সেক্ষেত্রেও আপনি ঢুকতে দেবেন। তাহলে এখানে হচ্ছে কি, যদি যে কোনো একটা শর্ত যদি সে মেনটেন করে চলে তাহলে একমাত্র এই গেট দিয়ে আপনি তাকে ঢুকতে দেবেন। যদি এরকম কোনো কন্ডিশন আমাদের দাঁড়ায় তখন তাকে বলা হবে অর গেট। অর্থাৎ অর গেট হচ্ছে সেই রকম গেট যার একটা মাত্র কন্ডিশন সত্য হলেই তাকে ঢুকতে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে আমরা গেটের জিনিসটা আমরা বুঝে গেলাম যে এই যে যদি এটা একটা ওয়ার গেট হয় আর এখানে যদি দুইটা কন্ডিশন দেওয়া থাকে তাহলে যে কোনো একটা কন্ডিশন ফুলফিল করলেই তাকে ঢুকতে দেওয়া হবে। এখন যদি এটাও কন্ডিশন ফুলফিল না করে তাহলে তাকে ঢুকতে দেওয়া হবে না। অর্থাৎ যদি এটা ফুলফিল করে এটা না করে তাহলেও ঢুকতে দেওয়া হবে, যদি এটা ফুলফিল না করে এটা ফুলফিল করে সেটাও তাকে ঢুকতে দেওয়া হবে, যদি এটা ফুলফিল করে তাহলে তো তাকে ঢুকতে দেওয়া হবেই। তো এই হচ্ছে আমাদের অর গেটের শর্ত। অর্থাৎ অর গেটের 2টা বা 3টা যে কোনো কন্ডিশন হতে পারে। এখানে তো আমি 2টা নিয়ে কথা বললাম, তো 2টা বা 3টা কন্ডিশন এটা হতে পারে। যদি এমনটা হয় যে কোনো একটা কন্ডিশন তার বেলায় সত্য তাহলে একমাত্র অর গেট দিয়ে সে পাস করতে পারে। ওকে, আরেকটা গেট নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড গেটটা কি? অ্যান্ড গেটটা সেম আমি যদি কনসিডার করি, এটা যদি একটা গেট হয় তাহলে এই গেট দিয়ে আমি ওই একই কন্ডিশন আপনি অ্যাপ্লাই করছি যে 10 বছরের বেশি হতে হবে এবং স্টুডেন্ট হতে হবে। কিন্তু এইখানে আগে তো আমি কন্ডিশন দিয়েছিলাম এরকম যে কোনো একটা শর্ত ফুলফিল করলেই আপনি তাকে ঢুকতে দেবেন, তাই না? তো এইখানে আমি কন্ডিশন দিব যে আপনাকে অবশ্যই এই 2টা কন্ডিশনে 2টাই ফুলফিল করতে হবে। অর্থাৎ তাকে অবশ্যই 10 বছরের বেশি হতে হবে
10 বছরের বেশি তাকে অবশ্যই হতে হবে, এবং সেকেন্ড হচ্ছে তাকে স্টুডেন্ট হতে হবে, ঠিক আছে, স্টুডেন্ট হতে হবে, অর্থাৎ এই কন্ডিশন ফুলফিল করতে হবে এবং এই কন্ডিশনে ফুলফিল করতে হবে। যদি এমনটা হয় তখন তাকে বলা হবে অ্যান্ড গেট, অর্থাৎ আপনি যদি এই কন্ডিশন ফুলফিল করে এটা যদি কন্ডিশন না হয় তাহলে তাকে ঢুকতে দেওয়া হবে না, ঠিক আছে। যদি এটা ফুলফিল না করে এটা ফুলফিল করে তাহলে তাকে ঢুকতে দেওয়া হবে না, আর দুইটা কন্ডিশন ফুলফিল না করলে তো তাকে ঢুকতে দেওয়া হবে না, এটা তো শিওরই। এখন তখন ঢুকতে দেওয়া হবে যখন হচ্ছে এই দুটো কন্ডিশনই তাকে ট্রু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে বলা হবে অ্যান্ড গেট, ঠিক আছে, অ্যান্ড গেট বলা হবে তাকে। আর নট কাকে বলা হয়? নট আছে জাস্ট উল্টাটা। ধরুন আপনি যদি এমনটা বলেন যে মিথ্যা, এখন এই মিথ্যার সাথে যদি আপনি না লাগাই দেন, কারণ নট মানে আছে না, যদি মিথ্যার সাথে আপনি না লাগাই দেন তাহলে ব্যাপারটা আসলে সত্যই দাঁড়ায়, তাই তো। যদি মিথ্যা না হয় তাহলে সেটা সত্য হয়, কিন্তু যদি সত্য হয়, যদি তাহলে এটার সাথে যদি আপনি না লাগাই দেন তাহলে ব্যাপারটা কী হয়ে দাঁড়ায়? তাহলে দাঁড়াতেছে মিথ্যা। সুতরাং অর গেট হচ্ছে এমন একটা গেট যার সামনে যদি আপনি মিথ্যা হয়, যদি এমন কিছু হয় যে এই গেট দিয়ে আপনি তাকে ঢুকে দেবেন যার এটা নাই, মানে যার এই কন্ডিশনটা ফলস, একটা মাত্রই কন্ডিশন হবে, এই কন্ডিশনটা ফলস, অর্থাৎ এই কন্ডিশনটা মিথ্যা। যদি এমন কিছু হয় এবং এমন কিছু হওয়ার সত্ত্বে আপনি যদি কোনো গেট দিয়ে তাকে ঢুকতে দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে নট গেট লাগাতে হবে, ঠিক আছে, নট গেট লাগাতে হবে। তাহলে কেমন হতে পারে? ধরুন সাপোজ মনে করেন যে এখানে আপনি একজন ঢুকতে দেবেন এরকম যারা হচ্ছে স্টুডেন্ট না, এমন সাপোজ আপনি ঢুকতে দেবেন যে স্টুডেন্ট না এমন কাউকে আপনি ঢুকতে দেবেন, যেখানে না কন্ডিশন থাকবে, সেক্ষেত্রে আমরা নট গেট লাগাবো। এটা আমরা যখন উদাহরণ করব তখন, বা মানে আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব তখন আসলে বুঝতে পারবো। এখন আমাদের এই 3টা গেটের একটা ডিনোশন আছে। কেমন? আমরা এই যে অর গেট নিয়ে আলোচনা করলাম, আমরা যে অর গেট নিয়ে আমরা আলোচনা করলাম, এই অর গেটকে প্রকাশ করা হয় এরকম সিম্বল দিয়ে। আমরা যে অ্যান্ড নিয়ে আলোচনা করলাম, সেই অ্যান্ডকে বিবেচনা করা হয় এরকম দিয়ে। আর যেটা নটকে প্রকাশ করা হয় এরকম চিহ্ন দিয়ে, ঠিক আছে। এইবার আমি ব্যাপারটা বুঝে গেলাম। এখন আপনি একটা ঘর চিন্তা করুন, এখানে যেই ঘরটার ভিতরে এরকম একটা দরজা আছে এবং দরজায়ও কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে দেওয়া হবে, এবং যে সেই কন্ডিশনগুলো যদি আপনি মেনটেন করে চলে তাহলে একমাত্র এই দরজা দিয়ে আপনি ঢুকতে পারবেন, এরকম একটা জিনিস চিন্তা করেন। এখন প্রোগ্রামিংয়ের ভাষায় এই ঘরকে আমি প্রকাশ করব ঠিক এরকমভাবে, ওপেন ব্র্যাকেট দিয়ে শুরু করব, ওপেন ব্র্যাকেট দিয়ে শেষ করব। এইখানে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের আগে যেটা লাগাবো সেটা হচ্ছে আমাদের কন্ডিশন, অর্থাৎ আমাদের এই ঘরের দরজার উপরে যে চাবি যেটা থাকবে বা যেটা কন্ডিশনের উপর বেস করে এটাকে চলবে। আর তারপরে হবে কোনটা? তারপরে আমাদের হবে যে কোন ধরনের কন্ডিশন আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি। ধরুন একটা জিনিস আমি চিন্তা করি যে আপনি এমন বললেন যে ইফ দিয়ে এখানে থাকবে কন্ডিশন, ঠিক আছে, কন্ডিশন দেওয়ার পরে এখানে ওপেনিং ব্র্যাকেট, এখানে ক্লোজিং ব্র্যাকেট, এখানে থাকবে আমাদের স্টেটমেন্ট, ঠিক আছে, স্টেটমেন্ট। এখন ধরুন আপনার কাছে 2টা ভেরিয়েবল আছে, ঠিক আছে, ধরলাম যে 2টা ভেরিয়েবল, এগুলো নিয়ে আর বেশি কথা বলা লাগবে না, আমি জানি যেহেতু আমরা আলোচনা করে আসছি। ধরলাম x=10 আর একটা আছে y=হচ্ছে 20, ঠিক আছে। এখন আপনি 2টো কন্ডিশন অ্যাপ্লাই করলেন। কি কন্ডিশন অ্যাপ্লাই করলেন? যদি x greater than 10 and y less than 30 দেন এই কাজটা আপনাকে করতে হবে। এরপরে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কাজ, ঠিক আছে। এই ধরুন কাজ, এখানে কিছু কাজ থাকবে, সেখানে কাজ কেমন কাজ হতে পারে? যে সাপোজ ডিজিটাল রাইট, এটা তো একটা কাজ, আমরা তো জানি, এটা পড়ে আসছি। 3 নাম্বার পিন হাই করে দাও, যদি এটা না হয়, এটা যদি হয় তাহলে এটা হাই করে দাও, এরকম একটা কাজ, অনেক ধরনের কাজ থাকবে, ঠিক আছে। এখন এই যে আমি কন্ডিশনটা লিখলাম, এইখানে আপনি একটু খেয়াল করুন, এখানে কিন্তু 2টা কন্ডিশন আছে। কী কন্ডিশন আছে? একটা হচ্ছে আমার x greater than 10, আর একটা আছে কোন কন্ডিশন, এটা। এখন ব্যাপার হচ্ছে কি যে আমার যে কম্পাইলার সে এই দরজার ভিতরে ঢুকবে কিনা, অর্থাৎ আমার এই জায়গাটা সে এই কাজটা সে করবে কিনা, সেটা নির্ভর করতেছে যে আমার এইখানে কী দেওয়া আছে তার উপর। এখানে কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে অ্যান্ড গেট। আর অ্যান্ড গেটের শর্তে আমরা জেনে আসছি যে এখানে অবশ্যই 2টা কন্ডিশনই সত্য হবে, ঠিক আছে। 2টা কন্ডিশন যদি সত্য হয় তাহলে একমাত্র গেট দিয়ে ঢুকতে পারবে। এখন এখানে আছে কি 2টা কন্ডিশন কি এখানে সত্য? এখানে কি 2টা কন্ডিশন সত্য? একটা হচ্ছে x greater than 10, এর মানে কি? এর মানে একটা প্রশ্নবোধক যে
এক্স কি 10-এর থেকে বড়? দেখুন এখানে কি এক্স কি 10-এর থেকে বড়? না, এক্স তো 10-এর থেকে বড় না, এক্স 10-এর সমান, কিন্তু এক্স 10-এর বড় না, সুতরাং এটা কি ফলস। আর এটা আছে কি ওয়াই লেস দ্যান 30, হ্যাঁ এটা ট্রু, কিন্তু এখানে কি এটা প্রিন্ট করবে? না, প্রিন্ট করবে না। কেন করবে প্রিন্ট করবে না? কারণ এখানে একটা কন্ডিশন আপনার ফলস দেওয়া আছে, এই জন্য এটা আপনার প্রিন্ট করবে না। কিন্তু আমি যদি এরকম রাখতাম যে ইফ এক্স গ্রেটার দ্যান 5 অ্যান্ড ওয়াই লেস দ্যান 30 দেন ডিজিটাল রাইট ওইটা, তাহলে এই ক্ষেত্রে এটা কি আমাকে প্রিন্ট করতো? দেখুন এখানে এক্স গ্রেটার দেন, কারণ এক্সের মান কত 10, তাহলে এই এক্স এটা নিশ্চয়ই সঠিক। কেন সঠিক? কারণ 5-এর থেকে এক্স অবশ্যই বড়, আর ওয়াই আছে 30-এর থেকে ছোটো, হ্যাঁ বড়, দুইটাই কন্ডিশন ম্যাচ করে গেছে, সুতরাং এইটা হচ্ছে আমার সত্য হয়ে যাবে। ব্যাপারটাকে বুঝে গেল? এটা হচ্ছে আমাদের কন্ডিশন হলো। কিন্তু আমি যদি এরকম লিখতাম যে আগের কন্ডিশনটাই চিন্তা করুন, আগের কন্ডিশনটা আমি যদি এভাবে লিখি যে ইফ এক্স গ্রেটার দ্যান 10 অর ওয়াই লেস দ্যান 30 দেন প্রিন্ট করো এটা। তো যদি এখন যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে আমার কি এটা ঢুকতো? এই যে আমাদের এই যে আমাদের লুপের ভিতরে কি কম্পাইলার প্রবেশ করতো? দেখুন এখানে কি এক্স গ্রেটার দেন 10, এটা কিন্তু সত্য না, কারণ এক্স আছে অবশ্যই 10, মানে এক্স যেহেতু 10, এক্সের মান কত দেওয়া আছে 10 এবং ওয়াইয়ের মান কত দেওয়া আছে 20, তাই না? তাহলে এক্স যদি 10 হয় তাহলে এটা নিশ্চয়ই সত্য না, কারণ এক্স তো 10-এর থেকে বড়, 10-এর অ্যাটলিস্ট সমান তো না, সমান মানে একে যদি এমন থাকতো যে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল, তাহলে আমরা এটা সত্য ধরতাম। যেহেতু এক্স গ্রেটার দ্যানের কথা বলে দেওয়া আছে তাহলে অবশ্যই 11 থেকে শুরু করতে হবে, যেহেতু 10 তার মানে এই কন্ডিশন সত্য না, বাট এই কন্ডিশনটা কিন্তু সত্য। তাহলে যেহেতু এটাখানে ওয়ার গেট দেওয়া আছে, ওয়ার গেট দেওয়া মানে যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই সে এখান থেকে ঢুকবে, ঠিক আছে? এই ধরনের এই যে কন্ডিশন, আমরা কন্ডিশনের কথা বললাম যেখানে আমরা লজিক সম্পর্কে, এগুলোকে বলা হয় লজিক, অর্থাৎ এই জিনিসটা আমার এই লুপের ভিতরে এটা ঢুকবে কিনা এটা বোঝার জন্য আমাদের এই লজিকগুলোকে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? একইভাবে আমি যদি নটের কথা চিন্তা করি, নট কেমন? ধরুন আপনার যদি এমন হয় যে আমি একইভাবে উদাহরণটা চিন্তা করি, এক্স ইকুয়াল টু ধরলাম যে 10, ঠিক আছে? এখন যদি এরকম হয় যে ইফ যদি এক্স গ্রেটার দ্যান 10 এটা দিয়ে আমি যদি এর আগে যদি আমি নট দিয়ে দিই, এর মানেটা কি? দেন আমি এখানে ব্র্যাকেট দিলাম, এখানে এই কন্ডিশনটা মানে কি? এই কন্ডিশনটা মানে এটা প্রথমে আপনাকে চেক করতে হবে এই কন্ডিশনটা এটা কি ট্রু, মানে এটা কি সত্য ঘটনা? না, কেন সত্য ঘটনা? কারণ এক্সের মান 10-এর সমান, 10-এর থেকে বড় নয়, তার মানে এটা কি ফলস, মানে মিথ্যা। এবার মিথ্যার আগে যখন আরেকটা মিথ্যা লাগাই দেওয়া হবে তখন ব্যাপারটা কিন্তু সত্য হয়ে দাঁড়াবে, তখন এই কন্ডিশন এখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? একইভাবে আমি যদি এটা চিন্তা করি যে ইফ এক্স, যদি আমি এরকম দিই এক্স গ্রেটার দ্যান 5, তাহলে আপনি বলুন তো যে এই জায়গায় এইখানে আমার কম্পাইলার যাবে কিনা? সিম্পল, কারণ এটা যদি হয় তাহলে এটা অবশ্যই কত, এটা ট্রু, সত্য, এটা তো সত্য, এটা তো সত্য। এখন সত্যের আগে আমার মিথ্যা দেওয়া আছে, তার মানে সত্য আগে যদি মিথ্যা দেওয়া থাকে তাহলে মানে কি এটা কি ফলস হয়ে যাবে, তাহলে টোটাল ঘটনাটাই এখানে কী হবে, ফলস হয়ে যাবে। ফলস হয়ে গেলে এখানে কি ঢুকবে? যে না, এখানে ঢুকবে না, ঠিক আছে? এইগুলোকে বলা হয় লজিক, বা এখানে আমাদের লজিক যখন আমাদের এখন দরকার হবে যে কোনো আমাদের এমন সিচুয়েশন দাঁড়াবে যে এইটা হলে আমরা এই কাজটা করব, না হলে করব না, এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা এই লজিকগুলোকে অ্যাপ্লাই করব। আরেকটা হতে পারে, আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো বলছিলাম, সেটা হচ্ছে আমাদের লুপ, ঠিক আছে? এখন লুপ আছে কয়েক ধরনের আছে, যেমন আছে ইফ ফর লুপ আছে, হোয়াইল লুপ আছে, ঠিক আছে, ডু হোয়াইল লুপ আছে, এই ধরনের লুপ আমাদের অনেক আছে, ঠিক আছে? এখন এই ধরনের লুপ কিভাবে শুরু হয়? দেখুন ব্যাপার হচ্ছে যে লুপ জিনিসটা আমরা তখনই নিয়ে আসবো যখন হচ্ছে আমাদের একটা কাজ বারবার করতে হবে। যেমন ধরুন আমাদের কাছে আমাদের যে একটা রুম আছে, ঠিক আছে? এই রুমের ভিতরে আপনার ধরুন 5 জন স্টুডেন্ট এখানে বসে আছে। এখন 5 জন স্টুডেন্ট থেকে আমাদের প্রত্যেকের কাছ থেকে আমাদের এরকম কয়েকটা ডেটা সংগ্রহ করতে, যেমন নাম, তারপরে বয়স, দেন রোল নাম্বার, এরকম আমাদের এই জিনিসগুলো আমাদের সেখান থেকে সংগ্রহ করতে হবে। তো এমন যদি হয় যে একটা কাজ আমাকে বারবার করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের এই লুপের কনসেপ্ট আনতে পারি। যেহেতু আমি বললাম আগে থেকে যে কয়েক ধরনের লুপ আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডুয়াল লুপ, এরকম কয়েক ধরনের লুপ আছে। তো ধরুন আমরা প্রথমে ফর লুপ নিয়ে আলোচনা করি। ফর লুপটা কী করে? ফর লুপের স্ট্রাকচারটা একটু দেখুন। একটা যদি ফর লুপ চিন্তা করেন, ফর লুপের স্ট্রাকচার থাকে এরকম যে ইনিশিয়ালাইজেশন, প্রথমে ইনিশিয়ালাইজেশন থাকে, দেন তারপর থাকে হচ্ছে লিমিট, এবং তারপর থাকে হচ্ছে ইনক্রিমেন্ট, দেন ডিক্রিমেন্ট, ঠিক আছে? এই দুইটা এই সিস্টেমটা থাকে। এখন ইনিশিয়ালাইজেশন, লিমিট এবং ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এটা আসলে কীভাবে বিবেচনা করে? দেখুন, যেহেতু বললাম যে লুপ হচ্ছে একটা কাজ বারবার করে, তো যে কাজগুলো বারবার করে সেইগুলো লুপের ভিতরে রাখতে হয়, ঠিক আছে? যেমন আমি যদি এই হিসেবে বলি যে নাম সংগ্রহ করতে হবে, নাম সংগ্রহ করতে হবে, তারপরে বয়স সংগ্রহ করতে হবে, তারপর হচ্ছে রোল নাম্বার সংগ্রহ করতে হবে, ঠিক আছে? আচ্ছা,
এটা এই তিনটা আমার ডেটা আমার সংগ্রহ করতে হবে। ইনিশিয়ালাইজেশন কি, আমি কত নাম্বার থেকে শুরু করতেছি, ঠিক আছে, আমরা কত নাম্বারে শুরু করতেছি এবং কত নাম্বারে যে শেষ করতেছি, এইটা হচ্ছে ব্যাপার। এখন ধরুন এক্ষেত্রে আমি আগে যখন অ্যারে নিয়ে আলোচনা করেছিলাম তখন আমি বলছিলাম যে শুরু হয় সবসময় 0 দিয়ে, তারপরে আস্তে আস্তে ইনক্রিমেন্ট হয়। যেমন এটা যদি 0 হয়, এটা 1 হয়, এটা 2 হয়, এটা 3 হয়, এটা 4 হয়। তাহলে সেক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন শুরু হবে কত থেকে, 0 থেকে শুরু হবে। লিমিট কত পর্যন্ত হবে, 4 পর্যন্ত হবে, ঠিক আছে। ইনক্রিমেন্ট কত করে হবে, এক করে ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে। তো এটা আমরা কীভাবে, যদি আমি এটাকে এভাবে বসাতাম তাহলে কীভাবে বসাতাম, ধরুন আমি একটা প্রথমে ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের কনসেপ্ট সব জায়গায় আসবে। তো ধরলাম ইন্ট, এখানে দিলাম যে স্টুডেন্ট নাম্বার লিখলাম, ঠিক আছে, স্টুডেন্ট নাম্বার লিখলাম। এটা এটা শুরু করলাম, এটা আমি একটা ভেরিয়েবল হিসেবে চিন্তা করলাম। এখন আমি কি করব, আমি একটা লুপ চালাবো। লুপটা কি লুপ চালাবো, ফর লুপ চালাবো, ঠিক আছে। ফর লুপ কীভাবে চালাবো, আমাদের স্টুডেন্ট যে নাম্বার যেটা আছে, এই নাম্বারটা শুরু হবে কি দিয়ে, 0 থেকে শুরু হবে। স্টুডেন্ট নাম্বার কত থেকে গিয়ে শেষ হবে, দেখুন এখানে আমি যদি চিন্তা করি, এখানে আমাদের 4-এ গিয়ে শেষ হবে, তাই তো। তাহলে আমাদের এটা হচ্ছে 4-এ গিয়ে শেষ হবে। তার মানে এর মানে হচ্ছে স্টুডেন্ট কম থেকে, মানে 0 থেকে শুরু করে 4 অবধি পর্যন্ত যাবে। এখন 4 অবধি যাওয়া মানে কিন্তু 4 পর্যন্ত কি যাবে, আপনি কি বলুন তো, এখানে এর লেস দ্যান 4 দিয়ে মানে কি আমাদের 4 অবধি যাবে না, এখানে যাবে আসছে আমাদের 3 অবধি। তো আমি হয় এইটা লিখতে পারি যে লেস দ্যান ইকুয়াল 4 লিখতে পারি, আমি হয় এটা লিখতে পারি, অর লিখতে পারি যে স্টুডেন্ট লেস দ্যান 5। এর মানে হচ্ছে এই দুটা মানে হচ্ছে সেম। এখন কত করে ইনক্রিমেন্ট হবে, এই স্টুডেন্ট নাম্বারটা কত করে ইনক্রিমেন্ট হবে। এখন ব্যাপার হচ্ছে কি, আপনি কত অন্তর আপনি এটাকে বাড়াতে চান। যদি আপনি মনে করেন যে না আমি পর নেব, তাহলে এক করে বাড়াবেন, রাইট। আর যদি মনে করেন যে না আমি 2 ঘর পর যাব, সেটাও আপনি 2 ঘর করে বাড়াবেন। এখন যদি আপনি এক ঘর করে বাড়ান, তাহলে আপনি লিখতে পারেন যে স্টুডেন্ট প্লাস। কীভাবে লিখতে পারেন, আপনি লিখতে পারেন স্টুডেন্ট প্লাস, অথবা আপনি লিখতে পারেন স্টুডেন্ট ইকুয়াল টু স্টুডেন্ট প্লাস 1, এভাবেও আপনি লিখতে পারেন স্টুডেন্ট প্লাস 1, অথবা লিখতে পারেন স্টুডেন্ট প্লাস ইকুয়াল টু 1, এভাবেও লিখতে পারেন, ঠিক আছে। এটা লেখার একটা সিম্বল মাত্র, এর মানে প্রত্যেকটার মানেই হচ্ছে যে এক করে ইনক্রিমেন্ট। এখন যদি আপনি 2 করে ইনক্রিমেন্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার এইটা শুধু হবে না, এটাকে আপনি ব্যবহার করতে পারবেন না, তখন আপনার ব্যবহার করতে হবে এই দুইটা, ঠিক আছে। তো আমি যদি একটু লিখি, যদি এক করে ইনক্রিমেন্ট করেন তাহলে লিখবেন কীভাবে, যে স্টুডেন্ট, সাপোজ এস ধরলাম স্টুডেন্ট নাম্বার, ঠিক আছে। এস হচ্ছে কত থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে, কত পর্যন্ত যাবে, 5 পর্যন্ত যাবে, আর এস প্লাস অর্থাৎ এক করে বাড়বে, ঠিক আছে। এটা হচ্ছে কি লুপ, ফর লুপ, হ্যাঁ ফর লুপ। তাহলে এটা এভাবে যাবে। এখন আমাদের কি করতে হবে, আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের ডেটা নিতে হবে। কী করে নিতে হবে, সাপোজ এরকমভাবে, তখন স্টুডেন্টকে আসলে প্রকাশ করতে হবে কী দিয়ে, S0 দিয়ে। তাহলে এসের কী করতে হবে, এসের নাম নিতে হবে, এসের কত বয়স নিতে হবে, ঠিক আছে। এসের এখানে আপনার যেটা বলছিলাম যে রোল নাম্বার নিতে হবে। তাহলে এক কাজ বারবার করবে। এখন এইখানে আপনার প্রশ্ন হচ্ছে কি, যখন ধরুন এটা রুমের কথা চিন্তা করি, এটা আমি রুমের কথা চিন্তা করি, যদি এটা রুম হয়, তার মানে রুমে যখন সে ঢুকলো, রুমে কীভাবে ঢুকবে, কতক্ষণ ঢুকবে, যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু থাকবে। কারণ ট্রু থাকা মানেই সেই রুমে সে প্রবেশ করবে, নতুবা করবে না। এখন এস ইকুয়াল টু 0, এখন দেখবে কি এস কি 5-এর থেকে ছোটো, হ্যাঁ এস তো 5-এর থেকে ছোটো, তাহলে কী করতে হবে, তাহলে এই কাজটা পরে করবে। এই কাজটা প্রথমবার যখন আসবে তখন এটা পরে করবে, এটা করবে আগে, এটা করে নেবে দেন ওইটা করবে। তাহলে এস যদি 0 হয়, তাহলে S0-এর নাম নেও, S0-এর বয়স নাও, S0 রোল নাম্বার নাও, বুঝে গেলো। S0 মানে কোনটা, S0 মানে এই প্রথমটা, S0 মানে প্রথমটা, ঠিক আছে। আচ্ছা এখন কী হবে, এবার চলে আসবে কম্পাইলার, এখানে আমাকে কত করে ইনক্রিমেন্ট করতে হবে, আচ্ছা এক করে ইনক্রিমেন্ট করতে হবে। তাহলে এখন আমার এসের মান কত, 1। আচ্ছা 1, এবার 1 কি এসের থেকে 5-এর থেকে, 1 কি 5-এর থেকে ছোটো, হ্যাঁ ছোটো। তাহলে একের নাম নাও, একের বয়স নাও, একের রোল নাম্বার নাও, 1 বেড়ে গেল 2 কি 5-এর থেকে ছোটো, হ্যাঁ ছোটো। তাহলে 2-এর নাম নাও, 2-এর বয়স নাও, 2-এর রোল নাম্বার নাও। এবার আবার বেড়ে গেল 3 হয়ে গেল, 3 কি 5-এর থেকে ছোটো, হ্যাঁ 5-এর থেকে ছোটো। তাহলে 3-এর নাম নাও, বয়স নাম, রোল নাও। এবার কী হলো, 3 থেকে বের হয়ে গেল 4। এবার 4-এর কী হবে, 4 কি 5-এর থেকে ছোটো, হ্যাঁ 5-এর থেকে ছোটো। তাহলে 4-এর নাম নাও, বয়স নাম, রোল নাম্বার নাও। দেখুন আমি কিন্তু 4 পর্যন্ত চলে আসছি, 4 পর্যন্ত কিন্তু চলে আসলাম। এরপরে কী হবে, যখন 4 একটা ইনক্রিমেন্ট হয়ে যাবে, অর্থাৎ 5 হয়ে যাবে, এখন কি এই কন্ডিশনটা কি ফুলফিল করলো, এস কি, তখন কী হয়ে গেল, 5 লেস দ্যান 5, এটা কি সত্য না, সত্য না, এটা সত্য হলো না। তখন কি হলো যে না, এর কন্ডিশন তো আমার আর এখানে মানছে না, সো এখানে আর ঢোকার আর প্রয়োজন
নেই। এটা হচ্ছে ফর লুপের গুরুত্ব, ঠিক আছে, বোঝা গেল যে এক একটা পর্যায় পর্যন্ত যাওয়ারটার গুরুত্ব। আচ্ছা, এখন আসুন আমি যদি হোয়াইল লুপ নিয়ে চিন্তা করি, হোয়াইল লুপ, ঠিক আছে, হোয়াইল লুপ এটা আমরা যখন আরও আমরা প্রজেক্ট নিয়ে আলোচনা করব তখনই দেখে যাবেন যে তার আসলে প্রয়োগটা কোথায় হয়। আচ্ছা, হোয়াইল লুপ কী থাকে? হোয়াইল লুপের ভিতরে এর একটা কন্ডিশন থাকে, ঠিক আছে, এর কন্ডিশন ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা, মানে এই লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু। এখন এখানে যদি আপনি কোনো একটা ট্রু সিচুয়েশন লিখে দেন, ঠিক আছে, তাহলে এই লুপটা মানে মানে সবসময় চলতেই থাকবে, ঠিক আছে, অসীম কাল পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। যেমন আপনি যদি লিখুন এরকম যে হোয়াইল অন দিয়ে আপনি যদি এখানে লিখুন, তার মানে এই লুপটা আপনার একটা ইনফিনিটি লুপ হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ অন মানে এই কন্ডিশনটা সবসময় সত্য, ঠিক আছে। এখন একটা কন্ডিশনের কথা চিন্তা করুন, আমি ধরলাম যে ইন্ট আই ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, এখন আমি দিলাম যে হোয়াইল আই লেস দ্যান 5, দেন এখানে এই যে ওই বয়সে যে আইয়ের বয়স নাও, আইয়ের নাম, ঠিক আছে, আইয়ের রোল, ঠিক আছে, এটা নেওয়ার পরে দেখুন এখানে ব্যাপারটা কী হচ্ছে। ধরুন আমি এটুকুই স্টেবল রাখলাম। এখন আমার কম্পাইলার কি দেখবে যে আইয়ের মান 0। আচ্ছা, ঠিক আছে, আই কি 5 থেকে ছোটো? হ্যাঁ, ছোটো। তাহলে আইয়ের বয়স নাও, আইয়ের নাম নাও, আইয়ের রোল নাম্বার নাও, ঠিক আছে। এখন যখন আবার কম্পাইলার ব্যাক করবে তখন আইয়ের মানটা কি সেই 0 থাকবে নাকি চেঞ্জ হবে? না, 0 থেকে কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ সেই 0টাই আমি তো কখনোই চেঞ্জ করেন নাই, এটা কিন্তু কখনোই চেঞ্জ করেন নাই। তাহলে কী হবে? আইয়ের মান আবার 0, তখন কী হবে? আইয়ের মান আই কি এটা থেকে ছোটো? হ্যাঁ, ছোটো। তাহলে এটা কিন্তু আবার সেই ইনফিনিটি লুপের ভিতরে পড়বে। তো কী করতে হবে? কন্ডিশন এমনভাবে করতে হবে যেন এই লুপের ভিতরেই কোনো এক সময় কন্ডিশনটা ফলসের দিকে এগোয়। মানে কেমন বললাম? আমি যদি এইভাবে লিখি যে আই প্লাস প্লাস, তাহলে ব্যাপারটা কী হয়? প্রথমে আয়ের মান কত? 0। তাহলে 0 এর বয়স নিন, 0 এর রোল নাম্বার নিন, 0 এর নাম নিন, এরপরে কী হবে? আই প্লাস প্লাস, আয়ের মান 1 কিন্তু বেড়ে গেল। এটা কিন্তু এর ভিতরে, ঠিক আছে, এটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে, এই ব্র্যাকেট শুরু, এই ব্র্যাকেট শেষ। এখন আয়ের মান কী হলো? 1 ইনক্রিমেন্ট হয়ে গেলো। এখন আয়ের মান কত? 1। 1 কি 5 থেকে ছোটো? হ্যাঁ, ছোটো। তাহলে আয়ের বয়স নাও, রোল নাম্বার নাও, তার নাম নাও, নেওয়ার পরে কী হলো? আরেকটা বেড়ে গেল, তাহলে 2 হয়ে গেল। এইভাবে 2 এর রোল নাম্বার বয়স নিতে থাকবে, এরপর 3 হয়ে যাবে, তারপর 4 হয়ে যাবে। এটা যখন 5 হয়ে যাবে তখন কী হবে? 5 লেস দ্যান 5, এটা যখন হয়ে যাবে তখন কিন্তু এই কন্ডিশনটা তখন ফলস হয়ে যাবে। ফলস যে হয়ে যাবে তখন এই কন্ডিশন আর সে কিন্তু এক্সিকিউট করবে না। এক্সিকিউট যেই করবে না সেই কিন্তু এই লুপ থেকে সে বের হয়ে চলে যাবে। লুপ থেকে বের হয়ে চলে যেয়ে সে কিন্তু মানে কম্পাইলারটাকে টার্মিনেট করে দেবে। এটা কিন্তু পুরো টার্মিনেট হয়ে যাবে। টার্মিনেট যখন টার্মিনেট হয়ে গেলে তখন কিন্তু আর মানে এই লুপটা আর কাজ করবে না। সো বোঝা গেল যে এখানে আমাদের যে হোয়াইল লুপটা, সেই হোয়াইল লুপটা আসলে কীভাবে কাজ করে। হোয়াইল লুপটা এইভাবেই আমাদের কাজ করে। এখন ডু হোয়াইল লুপ কি ডু হোয়াইল লুপটা একই রকম জিনিস। ডু হোয়াইলটা কি? ডুটা এরকম লিখতে হয়, ডুটা লিখে হোয়াইলের পরে এটা কন্ডিশন লিখতে হয়, কন্ডিশন লিখতে হয়। এখন দুইটার ভিতরে পার্থক্য একদম একদমই সেম জিনিস, কোনো পার্থক্য নেই। আপনি এইভাবেও লিখবেন যে এরকম আইয়ের রোল নাম্বার, আইয়ের সব কিছু লিখবেন, কিন্তু এই ডু হোয়াইলের ভিতরে পার্থক্য কি দেখুন। হোয়াইলের লুপ হচ্ছে কি, প্রথমে কন্ডিশন চেক করে দেন লুপের ভিতরে ঢোকে। ব্যাপারটা ক্লিয়ার? মানে আপনি ধরলেন যে এখানে আইয়ের মান আগে দেখতেছেন যে আইয়ের মান এটা ফুলফিল করে নিচ্ছে কিনা, দেন তারপরে কিন্তু লুপের ভিতরে ঢুকছেন আপনি। যেটা মাথায় রাখুন, আপনি যখন এই আয়ের মান 0 পরে যখন কম্পাইলার এখানে আসছে, দেখছে কি যে প্রথমে কী চেক করেছে? সে কি প্রথমে এই কাজগুলো আগে সে করে আসছে? না, করে আসছে না। প্রথমে সে চেক করতেছে যে আমার কন্ডিশনটা ঠিক আছে কিনা। কন্ডিশন যদি ঠিক হয় দেন তারপরে কিন্তু লুপের ভিতরে ঢুকছে। আর ডু হোয়াইল লুপটা কি? ডু হোয়াইল লুপটা হচ্ছে আগে কাজটা করবে দেন কন্ডিশন চেক করবে। ব্যাপারটা কি বোঝা গেল? মানে এক্ষেত্রে আগে কন্ডিশন চেক করে পরে লুপ চেক করে, আর এটা হচ্ছে আগে লুপটা চেক করে দেন পরে কন্ডিশনটা চেক করে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে একটা ডু হোয়াইল লুপের একটা গঠন, ঠিক আছে। ডু হোয়াইল লুপ সচরাচর ব্যবহার করে হয়তো আমি করব না, ঠিক আছে, যেহেতু আপনার কাছে যদি হোয়াইল লুপটা নিয়ে যেহেতু পরিচিত হতে যাবেন তো হোয়াইল লুপ দিয়েই করা যাবে। ডু হোয়াইল লুপটাতে আপনি যদি পরিচিত থাকা দরকার যে ডু হোয়াইল লুপ আমরা তখনই ব্যবহার করি যখন কিনা আমাদের কাজটা আগে করতে হয়, কন্ডিশনটা পরে করতে হয়। সো যখন আমাদের কাজের প্রায়োরিটি বেশি, ঠিক আছে, কাজের প্রায়োরিটি হাই তখন আমরা ব্যবহার করব ডু হোয়াইল। আর যখন আমাদের কন্ডিশনের প্রায়োরিটি হাই তখন আমরা ব্যবহার করব শুধুমাত্র হোয়াইল লুপ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা লুপের মতো আছে। আরেকটা লুপ বলতে লুপ ঠিকই না,
আরেকটা হচ্ছে স্টেটমেন্ট আর কি, এটাকে বলা হয় সুইচ কেস স্টেটমেন্ট। এটা আসলে এভাবে লিখতে হয় যে এরকমভাবে লিখতে হয় যে সুইচ দেওয়ার পরে এখানে একটা ভ্যালু থাকে, তারপরে এখানে কন্ডিশন দিতে হয়, কেস দিতে হয়, কেস দেওয়ার পরে সেই ভ্যালু অনুযায়ী সেই কাজগুলো করতে হয়। যেমন ধরুন এমন যদি হয় কোনো একটা ক্ষেত্রে যে আপনার লুপের দরকার নেই, আপনার লুপ না, আপনার ডেটাগুলো র্যান্ডমলি প্রবেশ করছে, ঠিক আছে, র্যান্ডমলি প্রবেশ করছে, সেই অনুযায়ী আপনি কাজ করবেন। ধরুন এমন একজন ভ্যালু আছে, একজন মানুষ আছে এখানে, এবং সেই মানুষ আপনাকে র্যান্ডমলি কিছু ভ্যালু দেবে, এবং সেই ভ্যালু অনুযায়ী আপনার এখানে 5টা এলইডি আছে, এখানে ধরুন 5টা এলইডি আছে, এই 5টা এলইডি অনুযায়ী সেই ইন্ডিভিজুয়াল সে পয়েন্ট অনুযায়ী এলইডিকে জ্বলবে। যেমন ধরুন সাপোজ এ দিল যে 1 দিলে এটা যেহেতু 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তার মানে এই এলইডিটা জ্বলবে তখন, ঠিক আছে। যদি সে ভ্যালু দেয় 2, তাহলে সে এই এলইডিটা জ্বলবে, যদি সে ভ্যালু দেয় 0, তাহলে সে এই এলইডিটা জ্বলবে। এই ধরনের কেস যখন আমাদের এমন হবে যে ইউজারের মত অনুযায়ী আমাদের স্পেসিফিক কোনো কাজ করতে হবে, তখন আমরা এই সুইচ কেস আনতে পারি। তো সেক্ষেত্রে কেমন, ধরুন আমি সুইচ কেস একটা তৈরি করলাম যে আমরা সুইচ ধরলাম, একটা আমাদের ভ্যারিয়েবল আছে যার নাম হচ্ছে ভ্যালু, ঠিক আছে, ভ্যালু নামে একটা ভ্যারিয়েবল আছে। এখন আমরা কেস কি করব, কেস যদি কেস ইকুয়াল টু যদি 0 হয়, এর মানে আছে কেস এর মানে যদি 0 হয়, তাহলে ডিজিটাল রাইট 0 নম্বর পিন হাই করবে, ঠিক আছে, হাই করবে। আচ্ছা, এরপরে কেস লিখলে এখানে একটা ব্রেক দিতে হয়, ব্রেক দিতে হয়। কেন ব্রেক দিতে হয়, কারণ আছে। এখন পরেরটা কেস লিখি, কেস হচ্ছে 1, যদি অন হয় তাহলে ডিজিটাল রাইট 1-এর হাই, দেন এখানে ব্রেক। এখন দেখুন আমি এইভাবে মনে করেন 5 পর্যন্ত আছে বা 4 পর্যন্ত আছে, ঠিক আছে। এখন ইউজার যদি ভ্যালুটা দেয়, যে ইউজার যদি ভ্যালু দিল এখানে 0, এই 0 দিলে সে প্রথমে দেখবে যে কোন কেসটা মিল আছে। যদি কেস এটা মিল থাকে, তাহলে এই ডিজিটাল রাইট এই 0কে সে হাই করে দেবে, 0 নম্বর পিনকে হাই করে দেবে। যদি অন হয় তাহলে 1 নম্বর পিনকে হাই করে দেবে, 2 হয়। এখন আমরা ব্রেক দিলাম কেন, ব্রেক দেওয়ার কারণ হচ্ছে কি, যদি কোনো একটা কেস মিলে যায়, যখন ধরুন আপনি যে 0 নম্বর যে এই 0 দিলেন না, 0 যদি মিলে যায় কেসের সাথে, কোনো একটা কেসের সাথে যদি মিলে যায়, তাহলে কি হবে, সেটা তো করবেই। তারপরে যে কাজ আছে সেগুলো করবে। মনে করেন এটা আমি ব্রেক নাই, তো যতগুলো এর পর কেসে আছে সবগুলো কাজ সে করে আসবে। যেমন 0কে হাই করে দেবে, 1কে হাই করে দেবে, 2কে হাই করে দেবে, 3কে হাই করে দেবে, যতক্ষণ পর্যন্ত না ব্রেক লেখা থাকবে। তো এটা ছিল আমাদের প্রোগ্রামিং নিয়ে কথা। আমরা চেষ্টা করলাম যে যত তাড়াতাড়ি আমাদের এই অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিককে কভার আপ করা যায় সেটা। আর এরপর থেকে নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা হচ্ছে আমাদের প্রজেক্টে ফিরে যাব। আমরা প্রজেক্টে এলইডি নিয়ে আমরা কথা বলেছিলাম, তখন এলইডি নিয়ে শেষ করার পরে আমরা হচ্ছে এই প্রোগ্রামিংয়ে আসলাম। তো এখন আমরা আবার প্রজেক্টে ফিরে যাব। নেক্সট এপিসোড থেকে আমাদের এই প্রজেক্টের শুরু হবে, ঠিক আছে, ওকে।